মানুষের যে জিনিসটা না থাকে তার শূন্যতা মনে হয় থেকে যায়, একটা না একটা শূন্যতা থেকে যায়। তবে আমার একটা শূন্যতা অনেক কষ্ট দেয় বা অনেক কান দেয় শূন্যতা থেকে, কারণ আল্লাহ আমাকে একটা ছেলে দেয় নাই। মানুষ বলে ছেলের বউয়েরা বৃদ্ধাশ্রমে দেয়, তবু আমি মনে করি ভালো, কারণ বৃদ্ধাশ্রমও যদি দেয় তবু মাস শেষে তো বৃদ্ধাশ্রমে টাকাটা দিয়েই ছেলে দেয়। আর আল্লাহ আমার এমনই একটা ভাগ্য, আমাকে 2টা কন্যা সন্তান দান করছে, কিন্তু আমার একটা ছেলে দান করে নাই। যদি আমাকে একটা ছেলে দিত, আমার দিন শেষে খাবার না দিত, হয়তো মা কয়েকটা ডাক দিত, বলতো মা তুমি কেমন আছো। কিন্তু যার যেটা না থাকে হে ওইটার অনেক মিস করে। তা আমার ছেলে নাই, আমি অনেকটা মিস করি যে আমার একটা ছেলে যদি হয়তো আজকে আমাকে খাইবার না দিত, আমাকে দিন শেষে একটা মা করে ডাক দিত, মা কেমন আছো, বা আমার এটা লাগবো, আমার জন্য এটা করো ওইটা করো, একটা আমারে কইতো। মেয়েরা যেমন বলে মেয়ের ডাক মেয়ের মতো, ছেলের ডাক ছেলের মতো। মেয়েরা তো 18 বছরই নয় কাছে রাখা যায়, এরপর আর রাখা যায় না। তাদেরকে তাদের শ্বশুরবাড়ি তাদের গন্তব্য স্থানে পৌঁছাও দেওয়ার লাগে। ছেলে তো আর তা যায় না, খাইবার না দেখ পরবার না দেখ, তবু ছেলে তার কাছেই থাকে। ছেলে তার কাছে থাকে, দিন রাত থাকে, মা মা করে ডাক পারে। যদি রাত্রেও আসে তবু আমার মায় কোথায় একটা ডাক দেয়, যে প্রকৃত ছেলে। কিন্তু ছেলে নামের কলঙ্ক যারা, তারা তার মাকে খোঁজে না, তারা তো বউ বা তার অন্য কাউকে খোঁজে। আর যারা প্রকৃত ছেলে তারা দিন শেষে একবার হলো মাকে খোঁজে। আর যদি খারাপও ছেলে হয়, খারাপও হয়, তবু মার কাছে সেই সন্তানটাই প্রিয় হয়। তো আমার এমন একটা দুর্ভাগ্য, আমার একটা ছেলে আল্লাহ তাআলা দেয় নেই। তা আমার অনেকটা কষ্ট যে মেয়ে জামাইদের মনের মতো হতে পারলাম না। আর মনে হয় আমি তাদের মার উপযোগ্যতা না বা শাশুড়ির উপযোগ্যতা না, যতটুকু করছি মনে হয় তাদের মনের মতো হয় নাই, বা আগামীতে করতে পারবো কি না তাও আমি জানি না। তবে আশা রাখি তাদেরকে করতে। কিন্তু পরের ছেলে আর নিজের ছেলে আকাশ আর জমিন। নিজের সন্তান নিজেরকে যতটা ডাক দিবে, পরের ছেলে অতটা ডাক দিবে না। নিজের ছেলেরে 10 বার বকবা, তারপর ওকে পাশে যায় করবো মা কী করো। আর মেয়ের জামাইদের যতই তুমি করবা, কিন্তু দিন শেষ হবো, রাত শেষ হবো, বছর শেষ হবো, মাস শেষ হবো, তবু কখনো কইব না যে মা কেমন আছেন বা কী করছেন, কখনোই কইব না। কারণ তাদের করতে পারলে ভালো, না করতে পারলে শাশুড়ি ভালো না, শাশুড়ি খারাপ। কিন্তু আল্লাহ তাআলা যাকেই দেয় দুটোটা মিলেই জানি দেয়। একটা ছেলে বা একটা মেয়ে জানি সবার ঘরেই দেয়। যাকে ছেলে দেয় তাকে জানি মেয়ে ছাড়া করে না, মেয়ে থেকে বঞ্চিত করে না। আর যারে মেয়ে দেয় তারে জানি ছেলের থেকে বঞ্চিত করে না, কারণ একটা না একটা মিস করতেই থাকে। কারণ ছেলের ডাক থাকে সারা জীবন কাছে। কয় মুরব্বীরা বলছে ছেলে হইলে বাড়ি হয় জঙ্গল, মেয়ে হইলে বাড়ি হয় পরিষ্কার। কথাটা চির বাস্তব, কারণ মেয়ে হয়েছে 2টা, আমার 2টা মেয়ে বিয়ে দিয়েছি, শ্বশুরবাড়ি চলে গেছে। তাদের জামাইরা, মেয়েরা ফোন দেয় দিনের মধ্যে 10 বার, বা আমি দিই, কিন্তু জামাইরা তো বছর শেষ হয়ে যায় তবু তো কয় না যে মা আপনি প্রবাসের মাটিতে কেমন আছেন, বা কয় না যে বাবা আপনি কেমন আছেন। তাদের তো কম করতেছি না। এক জামাইকে বাহিরে আনলাম, টাকা পয়সা দিয়ে আরেক জামাইকে আনার চেষ্টা করতেছি, তারা তো বলে না। আর যদি ছেলে হইতো তাহলে দিনে 10 বার ফোন দিয়ে জিজ্ঞেস হতো আব্বা কী করতেছেন, মা কী করতেছেন। তো আল্লাহর কাছে একটাই বলার দুঃখ, আল্লাহকে কি বলবো, আল্লাহ যাবো ভালো বুঝছে সেটাই করছে। আল্লাহর কাছে একটাই দুঃখ যে আল্লাহ আমাকে সবই দিল, একটা ছেলে দিল না। কারণ মেয়ে জামাইদের যতই ছেলের মতো করতেছিলাম তারা হইল না, ছেলের অভাবটা যেন পূর্ণই হলো না। আর মনে হবেও না, কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, নাতি নাতকুর হয়ে গেছে, এখন আর আমাদের ছেলের বয়স বা নাই। আর এই বয়সে যে একটা দত্তক নিব ছেলে, তাও আমাদের উপায় নেই।
কারণ নিজেরাই অভাব অনটনে দিন পার করে একটা দত্ত কালে সেই ছেলেটাকে মানুষ লালিত পালিত করতে গেলে অনেকই নিজের ছেলেকে যেভাবে মনে হয় সেভাবে পালন যায়, কিন্তু দত্ত কালে তো তাকে মানুষ করতে হবে, অনেকটাই পরিশ্রম দিতে হবে। তো সেই সময়টাও নাই। তবে আল্লাহর কাছে আর কিছু চাই বা না চাই, আল্লাহকে বলি আমার 2টা সন্তানকে জানি হায়াত দারাজ করে ওদের যেন থেকে যেতে পারি। ছেলে দেয় নাই তাই কি হয়েছে, আল্লাহর কাছে আর চাওয়ার মতো কিছু নাই। যা দিছে লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে।